ভাই সিঙ্গেল স্ক্রিনে মিডনাইট শো সকালে একটা খবর দিয়েছিলাম যে রোমা সিনেমা হলে মিডনাইট শো চালানো হবে। এবার তো দেখছি সিনেপ্লেক্সেও মিডনাইট শো। ভাই কামাল করে দিয়েছে, কামাল কামাল দাগা পুরো করে দিয়েছে বরবাদ, সব কটাকে বরবাদ করে দিয়েছে। সত্যি এই রকমের রেসপন্স আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে মানে হাতে গোনা কয়েকটা সিনেমার নাম পাই, এবং সেটার ক্ষেত্রে বেশিরভাগই মেগাস্টারের সিনেমার ক্ষেত্রেই। কিন্তু এইবারের যেই রেসপন্সটা, সেটা মানে ভালো তো প্রত্যেকবারই হয়, এটা হচ্ছে অতীব ভালো। ঠিক আছে, এটা অতীব ভালো, কারণটা সিনেমার মধ্যে দর্শকরা এটা এক্সপেক্ট করে গেছিল, বেরোনোর পর এটাই বলছে বেটার দ্যান এক্সপেক্টেড, অর্থাৎ এক্সপেক্টেডও বেশি কিছু পেয়েছে। এবং এটার জন্যই বরবাদ টিমকে হ্যাটস অফ, যা তারা যেটা প্রমিস করেছে সেটা কিন্তু তারা রেখেছে। হাই এভরিওয়ান, আমি রূপম চললাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা চূড়ান্ত মারাত্মক একটা আপডেট। আমি দেখলাম স্টার সিনে গল্প, সেখান থেকে আপডেটটা পাবলিশ করা হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। স্টার সিনে গল্প থেকে পোস্ট করা হয় যে মধুবন সিনেপ্লেক্স বগুড়া, সেখানে দর্শকদের বিপুল আগ্রহ ও চাহিদার কারণে ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ আজ রাত 12টা থেকে 3টে পর্যন্ত বরবাদ সিনেমার বিশেষ শো চালু করা হয়েছে। মানে আজকে রাত্রির 12টা থেকে রাত্রির 3:30, শুধুমাত্র 3টে পর্যন্ত, রাত্রির 12টা থেকে 3টে পর্যন্ত বগুড়া সিনেমা হল, বগুড়া মধুবন বগুড়া মানে সিনেপ্লেক্সে চালানো হবে বরবাদের শো। তার মানে এটা এক্সট্রা যোগ করা হলো। আমি বুঝতে পারছো শোয়ের কতটা চাহিদা। প্রত্যেকটা শো মানে দেখার পরও কোথাও গিয়ে টিকিট শেষ হচ্ছে না, মানে টিকিট শেষ হয়ে যাচ্ছে, হাউসফুল হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা দর্শক যখন সিনেমা দেখে বেরোচ্ছে এটাই বলছে ভাই যা দেখেছি, যা দিয়েছে, মানে যেটা এক্সপেক্ট করে গেছিলাম, যেটা আশা করে গেছিলাম তার থেকেও মানে অধিক কিছু পেয়েছি। এবং এটাই ভালো লাগার বিষয়। এবং আমি পার্সোনালি যখন থেকে প্রিয়তমার থেকে যখন ভিডিও বানাচ্ছি সাকিব ভাইকে নিয়ে, আমি না তখন থেকেই মানে আমার মাথায় এইটাই ঘুরঘুর করতো যে কবে সাকিব ভাই এরকম বড় ছবি করবে, অ্যাকশন ফিল্মে আমরা তাকে দেখতে পারবো, যেটার চাহিদাটা খুব বেশি। তো এই দর্শকগুলো যে এতদিন পরে মানুষটাকে এরকম একটা লুকে, এরকম একটা ভিন্ন অবতারে দেখেছে, তো সবাই তো খুশি হবেই না। এবং আমরা যারা কলকাতাবাসীরা রয়েছি তারাও মানুষটাকে দেখার জন্য সবাই উঠে পড়ে লেগেছি কবে আমাদের এখানেও বরবাদ রিলিজ করবে। তোমরা অনেকে আমরা দেখলাম পার্সোনালি জিজ্ঞেস করেছো যে কলকাতায় কি বরবাদ রিলিজ হয়েছে। না, কলকাতায় বরবাদ রিলিজ হয়নি। বরবাদ শুধুমাত্র এখনো পর্যন্ত বাংলাদেশেই রিলিজ হয়েছে, এবং প্রথম দিন কালেকশন করেছে 4,15,00,000 টাকা গ্রস কালেকশন। এরপরে আমরা দেখতে পারবো নর্থ আমেরিকা থেকে শুরু করে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, আরও বিভিন্ন জায়গা, সৌদি থেকে শুরু করে দুবাই, সব জায়গায় রিলিজ পাবে আস্তে আস্তে। নেক্সট উইক থেকে আই থিঙ্ক শুরু হয়ে যাবে, মানে এই উইকটা শেষ হলেই শুরু হয়ে যাবে। একটু টাইম দাও। পুষ্পার যে ডিস্ট্রিবিউটার করেছে, মানে ডিস্ট্রিবিউট করেছিল সারা ওয়ার্ল্ড ওয়াইডে, তারাই কিন্তু বরবাদের ডিস্ট্রিবিউটার। সারা ওয়ার্ল্ড ওয়াইড তারাই ডিস্ট্রিবিউট করবে। তো খুব ভালো খবর বরবাদ এবার সিনেপ্লেক্সেও মিডনাইট শো, মানে রাত্রিবেলা শো দেওয়া হচ্ছে। এত শো এর চাহিদা হবেই তো ভাই, মেগাস্টার বলে কথা। এমনি এমনি মানে শো বাড়াতে কেউ বলছে না, মানে এমনি এমনিও শো বাড়ানো হচ্ছে না। ঠিক আছে, তিনি মেগাস্টার, তিনি গ্লোবাল স্টার, এটা আরো একবার প্রমাণিত। সকালে বলেছিলাম রোমা সিনেমার হলের কথা, সেটা যেমন মিডনাইট শো দেওয়া হয়েছে, ঠিক তেমনই এই মধুবন সিনেপ্লেক্সেও মানে বগুড়াতে এইখানেও রাত্রিবেলা শো দেওয়া হচ্ছে, বিকজ অফ হিজ স্টারডম। সাকিবিয়ানরা ভাই খেলে দিয়েছে। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণে যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।